ময়মনসিংহের হালুয়াঘাটের বরাক নদী ও ধোবাউড়া উপজেলার নেতাই নদীর পাড় যেন অবৈধ বালু উত্তোলনকারীদের দখলে। অবাধে বালু তুলছে অসাধু চক্র, আর এতে ঝুঁকির মুখে পড়ছে সীমান্তের শূন্যরেখা ও আন্তর্জাতিক সীমানা। শনিবার দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, ইজারাদার ও প্রভাবশালী মহলের যোগসাজশে উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রেজার মেশিন দিয়ে রাতের অন্ধকারে বালু উত্তোলন হচ্ছে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে। ফলে একের পর এক বিলীন হচ্ছে সীমান্ত পিলার ও সাব পিলার। সেই সাথে বর্ডার রোড থেকে স্থানীয় গ্রামীণ সড়কগুলো হয়ে পড়ছে চলাচলের অনুপযোগী। একটা বড় চক্র এই বালি উত্তোলন করছে, যার ফলে আমাদের যে সীমান্ত রেখা, শূন্যরেখার পাশে যে নদী গর্ভ আছে সেখান থেকে ভূমিধস হচ্ছে, এবং এর কারণে আমাদের আন্তর্জাতিক সীমারেখা শূন্যরেখার বেশ কয়েকটি পিলার গত কয়েক মাসে ধসে পড়ে গেছে এবং নদীগর্ভে বিলীন হয়েছে। গত ৩ মাসে ৮টি অভিযানে প্রায় ২৭,০০০ ঘনফুট বালু জব্দ করেছে বিজিবি। তবুও বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী চেকপোস্ট স্থাপন ও যৌথ টাস্কফোর্স অভিযান চালানোর প্রস্তাব বিজিবির। এখন প্রয়োজন স্থানীয় জনগণের সচেতনতা এবং তাদের এই বিষয়ে সংশ্লিষ্টতা। এটা অতি দ্রুত যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে আমাদের সিলেটের যে ঘটনা ঘটে গেছে সাদা পাথরে, আমাদের এই ধরনের একটা পরিস্থিতি হয়তো জন্মাতে পারে, এবং আমাদের সীমান্ত রেখা আইডেন্টিফাই করা খুবই দূর হয়ে পড়বে। বিজিবি, পুলিশ, আনসার এদের সমন্বয়ে স্থায়ী চেকপোস্ট তৈরি করা যেতে পারে, এবং সেখান থেকে সার্বক্ষণিক 24/7 যাতে আমরা এগুলো মনিটর করতে পারি, এবং এর সাথে টাস্কফোর্সের সাথে ম্যাজিস্ট্রেট অন্তর্ভুক্ত থাকবেন, যিনি টাইম টু টাইম এই দৌরাত্ম্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সোচ্চার থাকবেন। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় ইতিমধ্যে 2টি সীমান্ত পিলার বিলীন ও 2টি পিলার ভেঙে পড়ে আছে বলে জানিয়েছে বিজিবি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।